দেখুন গাইস, পুরো ফুল গতিতে জ্বলছে। শরীফ এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো আজকে আবার নতুন এক ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। গাইস, এই ব্যাটারি এই ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্ট ট্রান্সফরমার। তো গাইস, এটা আমরা আজকে 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানাবো। আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে 12 ভোল্ট ব্যাটারি। তো গাইস, এর মধ্যে চার্জ কম আছে, আমি একবার দেখিয়ে নিচ্ছি। গাইস, এই ব্যাটারিটিতে চার্জ অনেক কম আছে। তো আমি মাল্টিমিটারের সাহায্যে দেখিয়ে নিচ্ছি। আমি 12 ভোল্ট চার্জার বানিয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমার এই ভিডিওতে জুড়ে থাকুন, খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো কিভাবে 12 ভোল্ট চার্জারটি আমি বানাই, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গাইস, আমাদের এই ব্যাটারিটি চার্জ করতে গেলে আমাদের এরকম একটি ট্রান্সফর্মার লাগবে। তো এই ট্রান্সফর্মারটি 12 0 12, এটা 3টি তার আছে। তো আপনাদের 2টি তার থাকতে পারে। তো এদিকে আমাদের এই কারেন্ট লাইন যাবে 220 ভোল্ট। গাইস, এদিক থেকে আমাদের এটা 12 ভোল্ট আসবে। তো আমার এটা 3টে তার আছে, আপনাদের 2টো তার থাকতে পারে। গাইস, আর লাগবে আমাদের, এর সাথে আমাদের লাগবে, দেখুন গাইস, এরকম ছোট ডায়োড লাগবে। ছোট ডায়োড 4টে লাগবে। তো 4টে ডায়োড লাগবে। আপনারা এরকম ছোট ডায়োড নিতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন এই বড় ডায়োডও নিতে পারেন। বড় ডায়োড নিলে একটু ভালো হয়। তো আমি ছোট ডায়োড নিচ্ছি, এতেও আমার কাজ চলে যাবে। সম্পূর্ণ ভিডিওতে জুড়ে থাকুন। তো খুব সহজভাবে আমি দেখাবো, আপনারা বুঝতে পারবেন আশা করছি। গাইস, সর্বপ্রথমে আমাদের এই ডায়োডগুলোকে আমরা এইভাবে সোল্ডার করে জুড়ে নেব। দেখুন, এই সাদা, একদিকে সাদা মতো দাগ আছে, একদিকে কালো দাগ আছে। তো আমরা এই সাদা আর এদিকের সাদা, এই সাদা সাদা দুটো একই লাইনে জুড়বো এখানে। আর এই যে ডায়োড, এই ডায়োডের আমরা এই দুটো কালো তার এই কালোর দিকে জুড়ে নেব। এই সাদা লাইনটা বাকি থাকবে। তো গাইস, এরকমভাবে যখন জোড়া হয়ে যাবে, আমরা এর সাথে এইভাবে জুড়ে নেব, এরকমভাবে। দেখুন গাইস, এরকমভাবে আমরা এর সঙ্গে এর জুড়ে নেব, এই তারের সঙ্গে এই তার জুড়ে নেব, এই তারের সঙ্গে এই তার জুড়ে নেব। আমি জুড়ে দেখাচ্ছি গাইস, দেখতে থাকুন। তো একটু জুম করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। গাইস, আমরা এই সাদা সিলভার কালার, এই কালার দুটো এক করে আমরা জুড়ে নিচ্ছি। এভাবে দুটি জুড়ে নিলাম। আর দুটি জুড়ে নেব আমরা এই কালো লাইন দুটি। দেখুন গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। গাইস, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। দেখুন গাইস, দুটি কালোর দুটি লাইন এদিকে আমরা জুড়ে নিয়েছি। এবারে আমরা, দেখুন গাইস, এইভাবে জুড়ে নেব। তো আমি জুড়ে নিয়ে দেখাচ্ছি। 4টে ডায়োড আমি এভাবে জুড়ে নিয়েছি। এই যে দুটি সাদা লাইন আছে, তো সাদা লাইন দুটি আমি এই একদিকে জুড়ে নিয়েছি। আর এদিকে কালো লাইন দুটি, এই যে কালো লাইন দুটি একদিকে জুড়ে নিয়েছি। এবারে বাকি থাকে এই দুটি। গাইস, এই দুটি আমি পরে জুড়ে নিয়েছি। তো প্রথমে এই লাইন, এইটা কানেকশান আমাদের হয়ে গেল। গাইস, এরপরে আমাদের এরকম একটি ক্যাপাসিটার লাগবে। দেখুন গাইস, ক্যাপাসিটারটি আপনারা 12 ভোল্ট চার্জার যদি বানাতে চান, তাহলে 12 ভোল্টের বেশি লাগবে। আপনারা 25 ভোল্ট দিতে পারেন, 50 ভোল্ট দিতে পারেন। গাইস, আমার কাছে এটা কত ভোল্ট আছে দেখাচ্ছি। দেখুন গাইস, এটা হচ্ছে 500 ভোল্ট। তো আরও একটি আছে, এটাও 500 ভোল্ট। তো এতে আমাদের কাজ মিটে যাবে, অসুবিধে নেই। আমরা এই দুটি দেব গাইস, দুটি দেব। এর হচ্ছে নেগেটিভ পজিটিভ দেখে আপনারা লাগাবেন। দেখুন গাইস, নেগেটিভ পজিটিভ আছে। তো একদিকে এই যে একটা করে দেখাই, একদিকে আছে এই যে তীর চিহ্ন মতো, এই যে এই চিহ্নটি, এই চিহ্নটি আমাদের ব্ল্যাক চিহ্ন, মানে নেগেটিভ চিহ্ন। আর এই সাইডে যেদিকে নেই, যেদিকে কোনো চিহ্ন নেই, এটা পজিটিভ চিহ্ন। এই যেদিকে আছে নেগেটিভ চিহ্ন। তো আমরা এটা নেগেটিভ দেখে আমরা এভাবে এটা জুড়ে নেব এই ডায়োডটিতে। দেখুন গাইস, এই ডায়োডটিতে আমরা এই যে দুটি সাদা কানেকশন আছে, এই সাদা দিকটায় আমরা প্লাস চিহ্ন জুড়ে নেব। আর এই কালোটায় আমরা মাইনাস জুড়ে নেব। গাইস, দেখুন ঠিক এইভাবে, এই যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটি আমরা এইভাবে জুড়ব। তো আমি জুড়ে নিচ্ছি, দেখতে থাকুন গাইস।
দেখুন গাইস, এইভাবে আমি জুড়ে নিয়েছি। আমরা যেদিকে মাইনাস চিহ্ন নেই সেটাই জুড়ে নিয়েছি, আর কালো দিকটায় যেদিকে মাইনাস চিহ্ন আছে এইভাবে জুড়ে নিয়েছি। গাইস দেখুন, আরেকটি আমি জুড়ে নিচ্ছি, এটা ডবল দিয়ে দিচ্ছি। একটা দিলেও হয়ে যাবে, আমি দুটো দিয়ে দিচ্ছি আর একটু ভালো ক্যাপাসিটি মিলবে, এইভাবে দিয়ে দেবো। তো দেখুন গাইস, আমি এইভাবে জুড়ে নিয়েছি দুটি ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টটি দেখুন, এই যে মাইনাস পয়েন্টটি আছে, এই মাইনাস পয়েন্ট দিকে আমি এই কালো চিহ্নটা রেখেছি। দেখুন গাইস, ডায়োডের কালো চিহ্নটি রেখেছি এদিকে, আর উল্টো দিকে আছে আমাদের প্লাস চিহ্ন। এই যে প্লাস চিহ্নর দিকে দেখুন ডায়োডের সাদা চিহ্নটি আছে। তো এবারে আমরা আমাদের ট্রান্সফরমার লাইনটি দেখে নিই। ট্রান্সফরমারটি আমি জুড়ে নিচ্ছি একটি প্লাগের সাথে। তো আমি এটা ইউজ করছি শুধুমাত্র এখান থেকে, এটা আমাদের ডাইরেক্ট কারেন্টটি নেওয়ার জন্য, কারণ এখান থেকে এটা শর্ট সার্কিট হতে পারে, ওই জন্য আমি এটা নিচ্ছি। তো এর মধ্যে কিছু নেই, ডাইরেক্ট কারেন্ট আসবে। দেখুন গাইস, এভাবে আমি ডাইরেক্ট জুড়ে নিয়েছি। দেখুন গাইস, এখান থেকে আমাদের এটা জ্যাক হিসেবে আমি ব্যবহার করছি, আমার কাছে এটা সুবিধা হচ্ছে। তো ওই কারেন্টের বোর্ড আমি ডাইরেক্ট এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন গাইস, এই কারেন্টের বোর্ড থেকে ডাইরেক্ট আমাদের এই লাইনটি ডাইরেক্ট এসে আমাদের ট্রান্সফরমারতে ঢুকেছে, মানে এই তারের সাহায্যে। তো আমরা এবারে মাল্টিমিটারের সাহায্যে একটু চেক করে দেখে নেব। গাইস দেখুন, এখানে কোনো কারেন্টের শর্ট মারবে না, এপারে হাত দেওয়া যাবে। দেখুন গাইস, আমি মাল্টিমিটারে এই 20-তে সেট করে নিয়েছি, আর এখানে আমার এদিকে দুটি হলুদ তার আছে আর একটি কালো তার আছে। তো এই কালো আর হলুদে এখন ধরছি। দেখুন গাইস, আমি হাত দিচ্ছি, এতে শর্ট মারবে না, এতে কোনো রকম কারেন্ট আসে না। দেখুন গাইস, তো আমাদের এটার মধ্যে এসি লাইন আসছে, যার কারণে আমরা এই ডিসি লাইনে সেটিং করে রেখেছি, ওই জন্য দেখাচ্ছে না। তো আমি এসি লাইনে করে নিচ্ছি এটা মাল্টিমিটারটি। দেখুন গাইস, এবার মাল্টিমিটারের সাহায্যে আমি একবার দেখে নিচ্ছি এর ভোল্টেজটা কত আসছে। এতে এটা 11 ভোল্ট আসছে, আর এটা আসছে 11 ভোল্ট। তো আমাদের এই দুটো মিলিয়ে 22 ভোল্ট আসছে, 11 ডবলে 22। দেখুন গাইস, এটা 22 ভোল্ট আসছে। আর এই এই কালোতে, এই কালো আর হলুদ আমি যেটা নিই, এদিকেরটা নিলেও আমাদের 11 ভোল্ট আসছে, এদিকেরটা নিলেও আমাদের 11 ভোল্ট আসছে। তো গাইস, আমরা যেহেতু 12 ভোল্ট চার্জার বানাবো, তো তার কারণে আমরা এই দুটি হলুদের মধ্যে একটি হলুদ তার আমরা নেব না, আপাতত বন্ধ করে রাখবো। তো গাইস দেখুন, আমি জুড়ে নিয়েছি এটা এইভাবে। ট্রান্সফরমার থেকে আমাদের এই দুটি তার এসছে, একটি হলুদ তার আমি বাদ দিয়েছি। তো আমাদের ব্রিজের রেকটিফায়ারটি দেখুন, এটি দুটি ক্যাপাসিটার জোড়া আছে। এখন এই যে মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন আছে, এদিকে আমি দিয়েছি আমাদের ডায়োডের ব্ল্যাক কালো পয়েন্টটি। দেখুন, এই যে কালো পয়েন্ট দুটোই আছে, একটি কালো পয়েন্ট একটি কালো পয়েন্ট, এই কালো পয়েন্টের দিকে আমাদের এই দুটির মাইনাস লাইনটি এখানে জুড়ে নিয়েছি, আর এদিকে জুড়েছি আমাদের প্লাস লাইন। দেখুন গাইস, এই যে ডায়োডের সাদা চিহ্নটি আছে, এই যে সাদা চিহ্নটি আছে, তো এই দুটি একত্রিত করে এখানে আমি এদিকে প্লাস চিহ্ন জুড়ে নিয়েছি। তো এদিকে বাকি থাকছে, দেখুন গাইস, মাইনাস প্লাসটি এভাবে আমি চিমটির সাহায্যে ধরছি। এখন বাকি থাকে আমাদের এদিকের দুটি লাইন। দেখুন, এদিকে একটি লাইন, এদিকে একটি লাইন। তো এই দুটি লাইনে আমরা এই যে ট্রান্সফরমার থেকে এসছে দুটি তার, এই দুটি তার জুড়ে নিয়েছি। দেখুন, এদিকে প্লাস পয়েন্ট, এদিকে মাইনাস পয়েন্ট। আর এই যে এখান থেকে ট্রান্সফরমার দুটি তার এসছে, আমরা এদিকে একটা জুড়ে নিয়েছি, এদিকে একটা জুড়ে নিয়েছি। দেখুন, এইভাবে জুড়ে নিতে হবে। তো এরপরে আমি এখানে একটি ব্ল্যাক তার জুড়ে নেবো, কালো তার জুড়ে নেবো, এখানে একটি লাল তার জুড়ে নেব। এই দুটি আমাদের হয়ে যাবে 12 ভোল্ট ব্যাটারি চার্জার। তো গাইস, আমি এই দুটি তার জুড়ে নিচ্ছি, দেখতে থাকুন।
দেখুন গাইস, এভাবে খুব সুন্দরভাবে জুড়ে নিয়েছি। আমাদের এটা ব্যাটারি চার্জ হবে এই দুটি তারে। তো এখান থেকে ট্রান্সফরমার লাইন এসে এখানে এসছে, আর এখান থেকে আবার এই দুটি ব্যাটারি লাইন আলাদা হয়ে এসছে, এটি চার্জার লাইন। তো আমাদের এটা চার্জ হবে যখন, এতে একটা এলইডি শো করবে, যার কারণে আমি একটি এরকম ধরনের একটি লাল এলইডি জুড়ে দেব। তো গাইস, এলইডি কানেকশানটা দেখুন, খুব সহজভাবে আমি দেখাবো গাইস। তো গাইস দেখুন, এরকম একটি রেজিস্ট্যান্স নিয়ে নিলে হয়ে যাবে। 12 ভোল্ট আসছে, এটা আমাদের এটা 3 ভোল্ট চার্জ। গাইস এটা 3 ভোল্টে জ্বলবে এই বাল্বটা, আর আমাদের এটি 12 ভোল্ট থেকে জ্বালাতে হবে। তো যার কারণে আমাদের একটি রেজিস্ট্যান্স নিয়ে নিতে হবে এরকম টাইপের। তো এই ধরনের রেজিস্ট্যান্স আমার এটা ভালো না, যার কারণে আমি এরকম একটি রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি। এটা 1K রেজিস্ট্যান্স। তো আমার এখানে 12 ভোল্ট থেকে আসবে। গাইস রেজিস্ট্যান্সের লাইনটি দেখুন, এর নেগেটিভ পজিটিভ কোনো নেই গাইস। এটাও জুড়ে নিলে হবে বা এটাও জুড়ে নিলে হবে গাইস। এটা এইভাবে আমি জুড়ে নিচ্ছি একদিকে। তো এটা আমাদের এখানে এটা এই যে সরু মতো আছে, আর এটা চওড়া মতো আছে, মোটা মতো আছে। তো আমাদের এই বাল্বের এই লাইনটি, এটাই হচ্ছে এদিকে এটা প্লাস পয়েন্ট, আর এদিকেরটা এটা হচ্ছে মাইনাস পয়েন্ট গাইস। এটা আমি মাইনাস পয়েন্টে জুড়ে নিচ্ছি গাইস। তারপরে আমি একটি ডায়োড নিয়ে নিচ্ছি, এই ডায়োডটি আমি প্লাস পয়েন্টে জুড়ে নেব। তো এই প্লাস পয়েন্টে ডায়োড জোড়ার সময় দেখে নিতে হবে গাইস, যেটা সাদা, এদিকে যে সাদা পয়েন্ট মতো আছে, এই সাদা পয়েন্টটি আমাদের এই প্লাস পয়েন্টে জুড়ে নিতে হবে। তো যদি আমি এভাবে জুড়ি ব্ল্যাক পয়েন্টটি, কালো পয়েন্টটি, তো আমার এটা এপারে দিতে হবে। দেখুন গাইস, এই মাইনাস পয়েন্টে দিতে হবে। এই দেখুন, এই যে প্লাস পয়েন্ট আছে, এদিকে মাইনাস পয়েন্ট আছে। তো এই মাইনাস পয়েন্টে আমাদের এই কালো দিকটা জুড়তে হবে, সাদা দিকটা বাকি রাখতে হবে। এভাবে জুড়ে নিতে হবে। তো আমি এভাবে জুড়ে নিচ্ছি গাইস। দেখুন এদিকে আছে আমাদের প্লাস পয়েন্ট, তো আমি এটা প্লাস পয়েন্টে রেজিস্ট্যান্সটি জুড়ে নিয়েছি। মাইনাস পয়েন্টে আমি ডায়োডটি জুড়ে নিয়েছি গাইস। এবারে দেখুন গাইস, এটা সম্পূর্ণভাবে আমরা এইভাবে জুড়ে দেব। দেখুন গাইস, এই যে প্লাস পয়েন্টটি আছে, এই প্লাস পয়েন্টটির এই যে প্লাস পয়েন্টে জুড়বে, এই মাইনাস পয়েন্টটি এই মাইনাস পয়েন্টে জোড়া হবে। আমি জুড়ে নিয়ে দেখাচ্ছি গাইস। দেখুন গাইস, আমি বাল্বটি জুড়ে নিয়েছি এই লাল কালোর দুটি তারে। তো এখন আমি ডাইরেক্ট আমাদের ট্রান্সফরমারটি লাইন দেব, আর এখান থেকে আমি ভোল্টেজটা চেক করে নেব, নিয়ে ব্যাটারিটি চার্জ দেব গাইস। 1 ঘন্টা 2 ঘন্টা যা চার্জ দিতে সময় লাগবে। আমি ব্যাটারিটি ফুল চার্জ করে আপনাদেরকে দেখিয়ে দেব গাইস। দেখতে থাকুন গাইস। আমি এখন মাল্টিমিটারের দ্বারাই দেখে নেব ভোল্টেজটা আমাদের ডিসি ভোল্ট আসছে কি এসি ভোল্ট আসছে, এটাও আমরা দেখে নেব গাইস। ডিসি ভোল্টে প্রথমে আমরা ডিসি ভোল্টেজই চেক করে নেব, কারণ আমি ডিসি ভোল্টেজের জন্য আমি ব্রিজের রেকটিফায়ারটি বানিয়েছি। দেখুন গাইস, আমি মাইনাসে মাইনাস ধরে নিচ্ছি, আর প্লাসে প্লাস। দেখুন গাইস, তো আমাদের এই 10.5 ভোল্ট মতো আসছে, 11 ভোল্ট হয়ে যাবে। তো ভোল্ট একটু কমই আছে আমাদের এখানে, এতে 12 ভোল্ট আসবে গাইস, পুরোপুরি 12 ভোল্ট আসবে। তো এখন 10 ভোল্ট 10.5 ভোল্ট মতো আসছে, অসুবিধে নেই গাইস, এতেই 12 ভোল্ট চার্জ হবে। তো আমাদের এটা সমস্যা হচ্ছে, আমি কারেন্টের ভোল্টেজটা একবার চেক করে দিচ্ছি গাইস। আমাদের কারেন্টের ভোল্টেজই কম আসছে। দেখুন গাইস, আমি এসি ভোল্ট সেট করে নিয়েছি, আর ডাইরেক্ট আমি কারেন্টেই দিয়ে দিচ্ছি। তো এখানে দিলে লুজ কানেকশন হবে, আমি বোর্ডের মধ্যে দিচ্ছি ডাইরেক্ট, আমি ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিচ্ছি। দেখুন গাইস, যেখানে আমাদের 220 ভোল্ট 30 ভোল্টের দরকার, বা 200 ভোল্টের ওপরে দরকার, সেখানে আমাদের দেখুন 100, 94 95 এরকম হচ্ছে। ভোল্টেজটা কতটা কম আছে দেখুন, 194 95 মতো ভোল্ট আছে। তো যার কারণে ওটা আমাদের একটু কম ভোল্টেজ আসছে। তো এটা ভোল্টেজটা একটু কম বেশি আমাদের এখানে হয়ে থাকে, এটা 12 ভোল্টে হয়ে যাবে। তো আমি এখন ডাইরেক্ট 12 ভোল্ট ব্যাটারিটি আরেকবার চার্জ চেক করে নিচ্ছি। আমি এতে চার্জও দিয়ে দেখবো গাইস, এতে চার্জ হয় কি না হয়। তো আপনাদের প্রমাণ সহ আমি দেখাবো। দেখুন গাইস, কত ভোল্ট আছে একটু দেখে নিন। 7 ভোল্ট 7.5 ভোল্ট মতো আছে।
তো এটা আমরা 12 ভোল্ট করেই দেখব কত সময় লাগে আমাদের এই চার্জারের দ্বারা। এর মধ্যে ডাইরেক্ট আমি ব্যাটারি চার্জ দিয়ে দিচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে ব্যাটারিটি চার্জ হতে। তো গাইস আমাদের এই বাল্বটা লাগানো এই কারণে, যাতে কারেন্ট চলে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাল্বটা লিভে যাবে। বাল্বটি বন্ধ হয়ে যায় কিনা দেখুন, আমি কারেন্টটি খুলে দিচ্ছি। এখানে ব্যাটারি থেকে ভোল্টেজ আসছে, যার কারণে এই বাল্বটি এখনো বন্ধ হয়নি। তো গাইস আমাদের এখানে এই বাল্বের কানেকশানটি, এটি আমাদের মিস্টেক হয়েছে, এটি ঘুরিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গাইস আমাদের এই যে ডায়োড লাইনটি আছে, এই ডায়োড লাইনটি, এই ডায়োডের এই তারটি খুলে নিচ্ছি আমি। নিয়ে এদিকে যে ব্ল্যাক পয়েন্টটি আছে গাইস, এদিকে যে ব্ল্যাক পয়েন্টটি আছে এই পয়েন্টটিতে আমি ডাইরেক্ট জুড়ে দিচ্ছি। গাইস আমাদের এই ভিডিওতে কোনো রকম ফেক দেখানো হয় না, তো আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন। গাইস আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া হয়, আপনারা আমার এই চ্যানেলে ভিজিট করে দেখুন। দেখুন গাইস আমাদের এই যে বাল্বের যে লাইনটি ছিল আমাদেরকে এই রেড মানে লাল তারে আর কালো তারের সাথে, তো আমি এখন কালো তারের এই কালো তারের এই লাইনটি খুলে নিয়েছি, নিয়ে আমাদের এদিকের এই কালো তারে জুড়ে দিয়েছি। গাইস এবারে আমরা চেক করে দেখে নিচ্ছি। দেখুন গাইস এবারে খুব ভালোভাবে কাজ করছে। দেখুন গাইস, তো এই যে দীপ 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 করছে, এটা ক্যামেরায় দেখা যাচ্ছে, ডাইরেক্ট দেখা যাচ্ছে না গাইস। গাইস আমরা ক্যামেরার আড়ালে দেখতে পাচ্ছি না যে এরকম হচ্ছে, এটা ক্যামেরায় ধরা পড়ছে যে এরকম দীপ 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 করছে। গাইস আসলে এরকম হচ্ছে না। তো দেখুন ব্যাটারি লাইনটি জোড়া আছে, এখন ব্যাটারি লাইনটি সম্পূর্ণভাবে জোড়া আছে দেখুন গাইস। তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে এবারে আমাদের কারেন্টের এটা খুলে নিলে এটা বন্ধ হয়ে যাবে, আর কারেন্টের এটা লাগিয়ে দিলে আবার জ্বলবে। তো এবারে ব্যাটারি ভোল্টেজ কতটা বাড়ছে কিনা কমছে একটু দেখে নেব। দেখুন গাইস ব্যাটারি ভোল্টেজ অনেকটা বেড়ে গেছে, তো এখান থেকে আমাদের ডাইরেক্ট ভোল্ট আসছে যেটা, ওটাও শো করছে, আর ব্যাটারির ভোল্টেজটাও কিছুটা শো করছে, করে আমাদের 11 ভোল্ট দেখাচ্ছে। গাইস এইভাবে হতে হতে আমাদের যখন 12 ভোল্ট পার হয়ে যাবে তখনই আমরা খুলে নেব, নিয়ে দেখব যে এতে 12 ভোল্ট হয়েছে কিনা ব্যাটারিতে। তো এইভাবে চার্জে লাগানো থাক কিছুক্ষণ। গাইস আপনাদেরকে আমি 12 ভোল্ট করেই দেখাবো, তো দেখতে থাকুন গাইস, আমি ফিরে আসছি আবারও। গাইস 2 ঘন্টা পর, 2 ঘন্টা পরে দেখা যাক আমাদের ব্যাটারি কতটা চার্জ হয়েছে গাইস। তো আমি মাল্টিমিটারের সাহায্যে দেখে নিচ্ছি গাইস, মাল্টিমিটারে 20-তে সেট করে নিচ্ছি। দেখুন গাইস আমাদের এই 12 ভোল্ট চার্জার দিয়ে এই ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে গাইস, 12.84 ভোল্ট হয়ে গেছে। তো 12 ভোল্ট হলে যথেষ্ট, তো আমাদের 12 থেকে বেশি হয়ে গেছে, 12 ভোল্টের বেশি হয়ে গেছে যখন এটা ফুল চার্জ হয়ে গেছে গাইস। এবারে আমরা এটা খুলে নেব, নিয়ে তো গাইস খুব সুন্দর এটা চার্জ হয়ে গেছে। গাইস দেখুন এই ব্যাটারিটি চার্জ থেকে খুলে নিয়েছি, তো এখন আমাদের ভোল্ট কত আছে একবার দেখে নিচ্ছি। দেখুন গাইস চার্জ থেকে খুলে নিয়েছি, 12 থেকে বেশি আছে, 12 ভোল্টের থেকে বেশি আছে, মানে এটা ফুল চার্জ হয়ে গেলে তখন এই 12 হয়ে যায়। এই ব্যাটারি দিয়ে আমি দেখব যে এই লাইটগুলো কিরকম জ্বলে, 12 ভোল্টের এগুলো বাইকের লাইট। গাইস দেখুন, দেখুন গাইস পুরো ফুল গতিতে জ্বলছে। দেখুন এই লাইটটা কেমন জ্বলে। দেখুন গাইস, গাইস আজকের এই ভিডিও এই পর্যন্ত। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টপিক নিয়ে।